আমার খবর। যে রাস্তা ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তিম যাত্রা দেখেছিল শান্তিনিকেতন, আজকের সেই দিনটিতে শ্রাবণ হয়ে এলে ফিরে পালন করল হুগলির কুশাঙ্কুর সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ঠিক সেই রাস্তার ধারে এক সভাগৃহে এবার সেই অনুষ্ঠানের আয়োজন হয় বিশ্বভারতী কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির সভাগৃহে। প্রতি বছর 1941 সালের 25শে জুলাই শুক্রবারের সেই অশ্রু সজল দিনটিকে যথাযথ মর্যাদা সহ পালন করে আসছে এই প্রতিষ্ঠান। এদিন শনিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র গবেষক অমৃত সুদন ভট্টাচার্য, অধ্যাপিকা ও লেখিকা শিউলি সিংহ সহ গুণীজনেরা। কর্ণধার মৃণাল কান্তি দাস বলেন, রবীন্দ্রনাথের একান্ত সচিব সুধাকান্ত রায়চৌধুরীর পুত্র তিপেশ রায়চৌধুরী কুশাঙ্কুরের অভিভাবক রূপে অনুষ্ঠানে উপস্থিত থেকে সেই শ্রাবণের দিনটিকে স্মৃতির পাতা থেকে ফিরিয়ে আনতেন। কিন্তু গত 25শে ডিসেম্বরে তিনি প্রয়াত হন। 41-এর সেই ভারাক্রান্ত বিশেষ দিনটিতে রবীন্দ্রনাথের গাড়ির পিছন পিছন বোলপুর স্টেশন পর্যন্ত ছুটে যাওয়ার সকরুণ তৃপ্ত অনুভূতির স্বাদ তার মাধ্যমে এ প্রজন্মের সকলের পাওয়া আর হলো না ঠিকই, তবে রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠানে তা আজও বিমূর্ত হয়ে রইল। শ্রাবণ আষাঢ় মাসটা একরকম, পয়লা আষাঢ়, মেঘদূত, কোথায় যেন সে আসবে এরকম একটা আকাঙ্ক্ষা থাকে। কিন্তু শ্রাবণ, সারা শ্রাবণ জুড়েই আমাদের একটা বেদনার আবহাওয়া তৈরি হয়। রবীন্দ্রনাথের জীবনে আমাদের মনে হয় শ্রাবণ মানেই যেন চলে যাওয়া, যেন মৃত্যুর প্রতিশব্দ শ্রাবণ। তাই রবীন্দ্রনাথের জীবনে যে কত শ্রাবণ এসেছে ভাবলে অবাক হতে হয়। তার আগে বলি, 22শে শ্রাবণের দিনে কোন একটি দৈনিক পত্রিকায় আমার কোনো স্নেহভাজন লেখিকা, তার একটা লেখা বেরোবে, বিষয়টা আমারই দেওয়া। বিষয়টা হলো যে রবীন্দ্রনাথের জীবনে 22শে শ্রাবণ কিভাবে এসেছে। রবীন্দ্রনাথের জীবনে 22শে শ্রাবণ এমনই একটা দিন আমাদের কাছে
যে রবীন্দ্রনাথের মৃত্যু এবং তারপর 85 বছর। সেদিন শান্তিনিকেতনের আকাশ কেঁদেছিল, সমগ্র শান্তিনিকেতন কেঁদেছিল শান্তিনিকেতনবাসী। নীরবে চোখের জল পড়েছিল গুরুদেবের। হয়তো বুঝেছিলেন এটাই তার অন্তিম যাত্রা। কোন শান্তিনিকেতনকে ফেলে গেলেন তিনি? কি সেই শান্তিনিকেতন রবীন্দ্র জীবনের? যে শান্তিনিকেতন আশ্রম তার পিতা মহর্ষি প্রতিষ্ঠা করেছিলেন। আমি মৃণালকান্তি দাস, কুশাঙ্কুর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কর্ণধার। হুগলি জেলার বন্দিপুরে আমাদের প্রতিষ্ঠান। 1941-এর 25শে জুলাই শুক্রবার তার নিজের হাতে গড়া শান্তিনিকেতন থেকে শেষবারের মতো বিদায় নিয়েছিলেন রবীন্দ্রনাথ। সেই দিনের স্মৃতিচারণায় ফিরে দেখা 85 বছর আগের সেই অশ্রুসজল দিনটিকে। কালের ভ্রুকুটি অগ্রাহ্য করে সেদিনের সেই অনুভব চিরায়ত করে রাখার বিনম্র প্রয়াস হুগলি বন্দিপুরের প্রতিষ্ঠান কুশাঙ্কুরের। এই উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও কথায়, কবিতায়, গানে, নাটকের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করব শান্তিনিকেতনের বিশ্বভারতীর কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির সভাঘরে। আজকের এই দিনটি পালন করতে গিয়ে বারবার মনে পড়ছে যে মানুষটির কথা, যিনি এই 25শে জুলাই দিনটি পালনের ভাবনা আমাকে দিয়েছিলেন। তিনি হলেন রবীন্দ্রনাথের একান্ত সচিব সুধাকান্ত রায়চৌধুরীর পুত্র দীপেশ রায়চৌধুরী। তিনি ছিলেন কুশাঙ্কুরের অভিভাবক। প্রতি বছরই এই আজকের দিনটিতে উনি উপস্থিত থাকতেন এবং সেই দিনটির স্মৃতিচারণ করতেন। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মেগা শোরুম এখন বোলপুরে।